আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আর্টিকেল সাবমিশন করব। আর্টিকেল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এসইও ফ্যাক্টর। এসইও অফ পেজ এসইও করার জন্য আর্টিকেল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। এই জন্যে আমরা গুগলের কাছে আর্টিকেল সাবমিশন সাইট খুঁজব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা একটা সাইট ওপেন করলাম। এখানে বলা হয়েছে যে 1800+ আর্টিকেল সাবমিশন সাইট আছে। তো আর্টিকেল সাবমিশন করলে কি কি সুবিধা হয় সেগুলো সবই এখানে বলা আছে। তো বন্ধুরা, আমরা সাইট ওপেন করার চেষ্টা করি। তো একটা সাইট আমরা ওপেন করলাম। এখানে কিন্তু লেখা আছে সাবমিট পোস্ট অ্যান আর্টিকেল। তো আমরা আর্টিকেল পোস্ট করার জন্য এখানে প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করলাম, কিন্তু আসলে এখানে পোস্ট করতে গেলে প্রথমে অ্যাকাউন্ট খুলে নিতে হয়। তো প্রথমে এখানে নাম চেয়েছে, আমি নাম একটা দিলাম, একটা বিদেশি নাম দিলাম। ইউজার নেমটাও আমি একটু চেঞ্জ করে বিদেশি নামের সাথে অ্যাড করে দিলাম। ইউজার নেমটা চেঞ্জ করে দিয়েছি। এবার একটা পাসওয়ার্ড দিয়ে দিই, তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম। এন্টার ওয়েবসাইট ইউআরএল। এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের ইউআরএল চেয়েছে, আমরা ইউআরএল দিয়ে দিলাম, অর্থাৎ এটা লিঙ্ক হিসাবে ভিতরে থাকবে, আর্টিকেলের ভিতরে থাকবে। এরপর বলা হয়েছে তোমার শর্ট একটা বায়ো দাও। তো শর্ট বায়ো আমরা চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নেব, খুব সুন্দর করে শর্ট বায়ো লিখে নেব। তো চ্যাট জিপিটিতে আমরা এন্টার করলাম। এখানে আমরা শর্ট বায়ো কথাটা আগে পেস্ট করে দিয়েছি। আমি লিখলাম রাইট এ শর্ট বায়ো ফর আর্টিকেল সাবমিশন টু এ ব্লগ সাইট অ্যাবাউট মি, মাই নেম ইজ ড্যানিয়েল। উইদিন কত শব্দের বা কত ক্যারেক্টার সেটা লিখে দিতে হবে। 300 থেকে 350 ক্যারেক্টার দিতে হয়। তো দেখুন চ্যাট জিপিটি কত সুন্দরভাবে লিখে দিল। আমরা এটাকে কপি করে নিয়ে আমরা শর্ট বায়োতে দিয়ে দিলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এন্টার ইউর ইমেল অ্যাড্রেস দিতে বলেছে। আমি একটা সঠিক ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, যেটা আমার একটা চালু অ্যাড্রেস। প্রোফাইল ক্রিয়েশন 6 নাম্বার পয়েন্টে এখন আছি। এরকমভাবে মোটামুটি অনেকগুলো পয়েন্ট পার করতে হয়। নানান প্রশ্ন করছে, তোমার পোষ্য প্রাণীর নাম কি ছিল, তোমার বাসায় প্রথম কার ছিল, সেই কারের নাম্বার, কারটা কোন কোম্পানির ছিল, এরকম বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে। সব সাইট কিন্তু একরকম না, এক এক রকম সাইট হতে পারে। যাই হোক, তো আমরা যেটা পেয়েছি সেখানে তথ্যগুলো দিচ্ছি। এখানে সিকিউরিটি কোশ্চেন নামে একটা অপশান আছে। সেই অপশানটাতে আমরা সিকিউরিটি কোশ্চেনের জন্য কিছু অ্যান্সার করে দিব। এখানে বলেছে তোমার মাদারের মেডেন নেম কি, আমি একটা দিয়ে দিলাম। এখন সাবমিট অ্যান আর্টিকেল, এইটাতে আমরা যাচ্ছি। দেখুন এখন কিন্তু বলেছে তোমার ক্যাটাগরি ঠিক করো। তার মানে এতক্ষণ আমরা শুধু সাইন আপ প্রক্রিয়ায় ছিলাম। এরপর আমাকে আবার ইমেল অ্যাড্রেস দিতে বলা হলো। আমি ইমেল অ্যাড্রেস দিয়েছি, তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর এন্টার ইউর ফার্স্ট নেম, লিখলাম ড্যানিয়েল ফস্টার। আচ্ছা, এরপর আবার ওয়েব অ্যাড্রেস চেয়েছে, আমরা এখানে আমাদের ওয়েব অ্যাড্রেস দিয়ে দিব। দিয়ে দিলাম। এরপর কিওয়ার্ড চেয়েছে। তো কিওয়ার্ড আমরা কোন কিওয়ার্ড দিব এটা নির্ভর করবে যে বায়ার যে আর্টিকেল দিবে সেই আর্টিকেলের উপর নির্ভর করে আমরা কিওয়ার্ড নেব। এখানে আমি কিন্তু কিওয়ার্ড বের করে নিচ্ছি কিওয়ার্ড টুল দিয়ে।
দেখুন এখানে 610টা কিওয়ার্ড বের করে দিয়েছে। আমরা কিওয়ার্ড টুল নিয়ে পরে আলোচনা করব এক সময়, ওটা কিওয়ার্ড রিসার্চের মধ্যে আলোচনা করব। এখান থেকে 6টি কিওয়ার্ড আমি নিলাম, কপি করে নিলাম। এখন এখানে আমি পেস্ট দিয়ে দেব। এখন মানে কিওয়ার্ডগুলোর মাঝে মাঝে অবশ্যই কমা দিতে হবে। এখানে কমা আসেনি, কাজে আমি কমা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্টেপ 5, পোস্ট অ্যান আর্টিকেলের স্টেপ 5। কিওয়ার্ড হয়ে গেছে, নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর বলছে যে তোমার আর্টিকেলের সঙ্গে সংশ্লিষ্ট একটা ছবি দাও। তাহলে কোন ছবিটা আমরা দিতে পারি? একটা ছবি দিতে হবে। আমরা ছবি গুগল থেকে নিয়ে নিলাম, নিয়ে একটা ছবি দিলাম। এগুলো হচ্ছে অপশনাল বিষয়। অপশনাল বিষয়গুলো আমরা ইচ্ছা করলে এড়িয়ে যেতে পারি। ইউআরএল চাইলে দিতে পারি, কিন্তু যদি না চাই তাহলে আমার দেওয়া দরকার নেই। এগুলো হলো বিভিন্ন সোশ্যাল সাইটের। হ্যাঁ, এইবার কিন্তু আমরা মূল ফর্মটা পেয়েছি। এইবার হচ্ছে টাইটেলের, আর্টিকেলের প্রথম টাইটেলটা যাবে। তা আমরা যে আর্টিকেলটা সাবমিট করব সেটা হচ্ছে লিভ এ হেলদি লাইফস্টাইল, এরকম কিছু লাইফস্টাইল। আচ্ছা, লিখে দিলাম লাইফস্টাইল। এরপর মূল আর্টিকেলটা এখানে লিখব। কত শব্দের মধ্যে লিখব তা কিন্তু বলেনি। তো কাজেই আমরা চ্যাট জিপিটির কাছ থেকে আর্টিকেল একটা লিখিয়ে নেব। এটা হবে ইউনিক একটা আর্টিকেল, অর্থাৎ পৃথিবীর আর কারোর সাথে কিন্তু মিলবে না। তো আমরা বললাম চ্যাট জিপিটিকে, রাইট মি অ্যান আর্টিকেল অ্যাবাউট লিভ এ হেলদি লাইফস্টাইল উইদিন, কত শব্দের মধ্যে হবে? বললাম 1000 শব্দের মধ্যে হবে। উইদিন 1000 ওয়ার্ডস, আর কিছু না। এইটুকুই বলে আমরা এন্টার করতে পারি অথবা আপ বাটনে ক্লিক করতে পারি। দেখুন লেখা কিন্তু শুরু হয়ে গেছে। এখন 1000টা শব্দ তো কম না, অনেক শব্দ, তো লিখতে সময় লাগবে। এই জন্যে আমি সময়টা কমানোর জন্য আমি একটু টেনে দিচ্ছি। এই যে টেনে দিলাম, সম্পূর্ণটা লেখা হয়ে গেছে। আমি কপি করলাম, কপি করে আর্টিকেল সাবমিশনের জায়গায় এখানে এবার পেস্ট দিয়ে দিব। বন্ধুরা, আমি পেস্ট দিয়ে দিলাম। এখানে সম্পূর্ণ আর্টিকেলটাই চলে আসছে, বাকি আর্টিকেলটা উপরের দিকে আছে, কনক্লুশনটা নিচে দেখা যাচ্ছিল। এখানে একটা টাইটেলের মতো ওরা তৈরি করে দিয়েছে। যেহেতু আমাদের একটা টাইটেল আছে, কাজেই ওই টাইটেলের সাথে মিল রেখে পরবর্তী অংশ আমরা রাখতে পারি। তাহলে লিভ এ হেলদি লাইফস্টাইল এই কথাটুকু আমরা মুছে দিতে পারি। কাজে এখান থেকে বাকিটুকু আমরা ইরেজ করে দিলাম, শুধু রাখলাম এ গাইড টু। বাকিটা সম্পূর্ণ থেকে গেল। এখন একটা ইমেল অ্যাড্রেস দিতে বলেছে। উপরের যে মানে যে আর্টিকেলটা লিখলাম, আর্টিকেলের নিচে কিন্তু আমরা ইচ্ছে করলে একটা লিঙ্ক দিতে পারতাম, কিন্তু লিঙ্ক দিলাম না। না হলে লিঙ্ক দিলে হয়তো বলবে লিঙ্ক দেওয়ার জন্যই আসছে, যেহেতু অটোমেটিক্যালি লিঙ্ক ওরা নিয়েছে দুবার। এবার আমরা সাবমিটে গেলাম, বলছে লাস্ট স্টেপ আর্টিকেল সাবমিশন করো। সাবমিট বাটনে ক্লিক করব। বন্ধুরা, সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে সাবমিট হয়ে গেছে। দি আর্টিকেল উইল বি রিভিউড, এটা রিভিউ হবে, তারপরে এটা প্রকাশিত হবে। তো বন্ধুরা, আর্টিকেল সাবমিশন কিন্তু হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হলো বায়ারকে বলতে হবে, এই যে সাইটগুলো দেখছেন এগুলো আর্টিকেল সাবমিশন সাইট। এটা বলেছে যে এই সাইটগুলোতে তুমি দিতে পারো। তা এই মুহূর্তে আমরা আর অন্য কোনো সাইটে যাব না, আমরা সরাসরি চলে যাব অ্যাড্রেস লাইনে। অ্যাড্রেস লাইন থেকে অ্যাড্রেসটি আমরা কপি করে নেব। এই যে গেলাম, সিলেক্ট, আরেকটা ক্লিক করে সিলেক্ট করব, করে কপি করে নেব।
কপি করলাম। এখন এইটা বায়ারের জন্য যে সাইট আছে যেগুলো সাবমিট করব সেই জায়গায় আমরা একটা এক্সেল ফাইল নেব। এক্সেল ফাইল একটা ওপেন করলাম, এগুলো সব মুছে দিলাম। মুছে দিয়ে আমি এখানে পেস্ট করলাম ধারাবাহিকভাবে। এগুলো আমাদের জানাই আছে। তারপর আমরা সেভ অ্যাজে যাব, না হলে তো আর্টিকেল আলাদাভাবে আসবে না, ওটা ডাইরেক্টলি সাবমিশন সাইট ওপেন হয়ে গেছিলো। ঠিক আছে, আমরা এখন আর্টিকেল সাবমিশন লিখে এখন যেটা করব সেটা হচ্ছে যে ওই সাইটটার পেজ র্যাঙ্ক কত আছে সেটা আমরা একটু দেখে নেব। পেজ র্যাঙ্ক দেখার জন্য পেজ র্যাঙ্ক টুলে যাব, পেজ র্যাঙ্ক চেকার টুলে আমরা গেলাম এবং ব্লগসের আগের অংশটা মুছে দিব, লাস্টের এটাও মুছে দিব। এরপর সাবমিট বাটনে ক্লিক করলাম। এখন ফলাফল আমরা পেয়ে গেছি। ফলাফল আউট অফ 10 আমরা 3 পেয়েছি। পেজ র্যাঙ্ক হলো 3, তাহলে ভালোই আছে পেজ র্যাঙ্ক। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।